নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি প্রথমে এই একটা আলু নিয়েছি, আলুটা এইভাবে কেটে নিয়েছি। তো আলুটা আমি কাটতে থাকবো ছোটো ছোটো করে। তো তোমরা দেখতে থাকো, আমি নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। তোমরা অবশ্যই স্কিপ করে দেখবে না, পুরো রেসিপিটা দেখবে। আমি আলুটা এইভাবে ছোটো ছোটো করে কেটে দেবো। আমার আলু কাটা হয়ে গেছে, তো আমি এটা সাইডে রাখবো। এবার নিয়ে নেবো একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটা আমি চার টুকরো করেছি। ক্যাপসিকামটা আমি এইভাবে কেটে নেবো। সমস্ত ক্যাপসিকামগুলো আমি এইভাবে কেটে নেব, এইরকম করে কেটে নেব ক্যাপসিকামগুলো। আর নেব এই গাজরটা কেটে নেব। গাজরটা এইভাবে আমি কেটে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো, আমার সব কাটা হয়ে গেছে। গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম আর নিয়েছি আলু। তো দেখতে থাকো বন্ধুরা। তো আমি এক বাটি সাবু নিয়েছি, বড় দানার সাবু। প্রথমে এটাকে আমি ধুয়ে নেব। সাবুটা 2-3বার করে আমি একটু ধুয়ে নেব। আমি ভালো করে ধুয়ে নেব সাবুটা। আবারও একবার ধুয়ে নেব জল দিয়ে। আমি অল্প জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, মানে সাবুটা খুব বেশি জল দেবো না। তো অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রাখবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। তো ঢাকা দেবো আমি 1 ঘন্টা মতো। আমি চিনে বাদামটা এই মিক্সিতে আমি একটু ক্রাশ করে নেব। তো বন্ধুরা, আমি 1 ঘন্টা পর দেখাচ্ছি। তো আমার সাবুদানা ঠিক এই রকম হবে। এই রকম। তো চলো, বাদামটা আমি এইভাবে ক্রাশ করে নিয়েছি। চিনে বাদামটা আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। দেবো একটু সাদা তেল, 1 চামচ মতো সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেছে। তো দেবো আমি একটু 1 চামচ মতন ঘি দেব। ঘিটা পড়ছে না। 1 চামচ মতন ঘি দেব। দেবো একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দেব।
ওটা তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। দেবো আমি আলুগুলো ভেজে নেব আমি। ওটা ভাজা হয়ে গেছে, দেবো আমি ক্যাপসিকাম দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম আমার ভাজা হয়ে গেছে, দেবো আমি গাজরগুলো দেবো, টুকরো করা গাজর দিয়ে দেবো। সব একসাথে ভাজা করে নেব। লবণ দেব, দিয়ে একটু মিশিয়ে নেব। একটু হলুদ দেব, মিশিয়ে নেব। কাজু কিশমিশ দেব, এই সাবু ভেজানোটা আমি দিয়ে দেবো এবার। ভালোভাবে মিশিয়ে নেব। দেবো একটু, মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা টিফিন নাস্তায় দারুণ জমে যাবে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। একটু লাস্টে ঘি দিয়ে দেবো আমি। মিশিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ক্রাশ করা বাদামটা দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার সাবুর পোলাও বলো, আর এটা আমি একটা নতুন নাম দিয়েছি সাবুর পোলাও। তো তোমরা কি নামে তোমরা অন্য নামও দিতে পারো। তো দেখে বলবে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই সাবুর পোলাও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।